দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় কষ্টের, জাতীয় জীবনে সবচেয়ে বড় দুর্নীতি, মানুষ বিপদে মুখী হয় অল্প তুষ্টি না থাকার কারণে, মানুষের যা আছে তার উপর নিজের শুকরিয়া না থাকার কারণে। হাদিসে আল্লাহ রসুল যেটাকে কানা বলেছে, এইটা আমাদের বাস্তব জীবনে অল্প তুষ্টির বিষয়টা বাস্তব জীবনে ইসলাম এর গুরুত্ব কিভাবে দেয়, দয়া করে একটু জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের ফিতরাত স্বভাব এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যেমনি একটা পৃথিবীর আকর্ষণ এবং তার অতৃপ্তি এই স্বভাব তার মধ্যে রয়েছে, এমনিভাবে এই স্বভাবকে যদি সে নিয়ন্ত্রণ করে তার মধ্যে আল্লাহ প্রদত্ত তাকদীরিভাবে তাকে যেই অবস্থা আল্লাহ দিয়েছেন সেটা যখন সে মেনে নেয়, এর মধ্যে তার রয়েছে অনেক বড় প্রাপ্তি এবং কল্যাণ। অল্পতুষ্টি বিষয়টি নাম হলো আর রেদা বিল ইয়াসির। জি মানে আমার যা আছে জি সেটাতেই আমি সন্তুষ্ট। জি অথবা আর রেদা বিল কাদা, মানে আল্লাহর ফায়সালা যেটা আমার ব্যাপারে তার উপর সন্তুষ্ট তার উপরেই আমি সন্তুষ্ট আছি, খুশি আছি। এই অল্পতুষ্টির ব্যাপারে একটা অসাধারণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত, মান আসবাহা মিনকুম ফি সারবিহি ও মুআফান ফি জাসাদিহি, মান আসবাহা আমিনান ফি সিরবিহি ও মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। জি যে ব্যক্তি সকালে উপনীত হলো এই অবস্থায় যে সে নিরাপদ, সারা রাত্রটা সে নিরাপদে কাটিয়েছে, জি সকালটাও তার নিরাপদ, জি সে তার বাসস্থানে রয়েছে এবং তার জন্য একদিনের খাবার আছে, জি তার জন্য যেন পুরা দুনিয়াটা তার হাতের মুঠোয় রয়েছে। সুবহানাল্লাহ। জি তাহলে দেখেন, যে ব্যক্তির কাছে একদিনের একদিনের খাবার খাবার। আছে, জি তার নিরাপত্তা আছে, এই ব্যক্তিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য পুরা দুনিয়াটাই তার নাগালের ভিতরে আছে। হাতের নাগালে। জি আর আমাদের চাহিদাটা এমন যে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন মানহুমান লাইয়াসবান। জি জ্ঞান পিপাসু যে ব্যক্তি, জ্ঞানের পিপাসা তার কখনো মিটে মিটে না। না। এমনিভাবে মানহুমুন ফিদ দুনিয়া লাইয়াসবাউ মিনহা, যে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে জি এই ব্যক্তি কোনো সময় পরিতৃপ্তি লাভ করবে না, তার সম্পদের আরো চাই, পিছনে, আরো চাই, সম্পদের সম্পদ। পিছনে। জি দুনিয়া বলতে সম্পদ না, শুধু সম্পদ না, দুনিয়া মানে পদপদবী, লালসা, লোভ, জি এগুলো সবকিছুই দুনিয়ারই অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তাদের যারা দুনিয়া এবং আখিরাতকে সামনে নিয়ে জীবনযাপন করে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা ও ফিল আখিরাহ। আবার এর আগের আয়াতে বলছে ওমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দাও, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের কোনো অংশ সে প্রাপ্ত হবে না। তো এই যে অল্পতুষ্টির বিষয়টা, এটা মানুষকে তার ভিতরে এত বেশি লোভ এবং অতৃপ্তি সৃষ্টি করে, যার কারণে সে এই লোভ এবং অতৃপ্তির কারণে কোনটা হালাল কোনটা হারাম সেটা সে ভেদাভেদ করে না, করেন। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা সে পরখ করে না, জি কোনটা জুলুম কোনটা ইনসাফ এটা তার ভিতরে কাজ করে না। জি তার শুধু চাই আর চাই। জি আর চাহিদাটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লায়ামলো বতনু ইবনে আদামা হাত্তা তোরাব, মাটি ছাড়া মাটি ছাড়া তার পেট কখনো পূর্ণ হবে না। মাটি ছাড়া মানে হলো যতক্ষণ না সে কবরের বাসিন্দা হবে শুয়ে না যায়। ততক্ষণ পর্যন্ত সে পরিতৃপ্তি লাভ করবে না। জি এই সূরা তাকাসুর যেটা দেখেন, যে তাকাসুর মানে হলো মানুষের মধ্যে একটা এই অসুস্থ প্রতিযোগিতা আছে যে কার চেয়ে কে ধন সম্পদ পার্থিব প্রভাব প্রতিপত্তিতে সে অগ্রগামী হবে, এই প্রতিযোগিতা। কার চেয়ে কে বেশি। এই প্রতিযোগিতাটাকে কোরআনে কারিমে এমনভাবে উল্লেখ করেছেন যে আলহাকুম, এটা তোমাকে খেলতামাশার ভিতরে ফেলে দিয়েছে, এটা তোমাকে ধ্বংসের ভিতরে ফেলে দিয়েছে। আর তোমার এই অসুস্থ প্রতিযোগিতাটা কোন দিন শেষ হবে? এটা শেষ হবে না তোমার এই পার্থিব জীবনে, চাওয়া পাওয়া শেষ হবে না হাত্তা জুরতুমুল মাকাবের, যতক্ষণ না তুমি কবর জিয়ারত করো।
জি কবর আবার জিয়ারত শব্দ লিখেছে, জি। মানে এই জিয়ারত করে কি চলে আসব, নাকি এই জিয়ারত করে আমি আরেকটা অনন্ত জীবনের দিকে যাব। জি জিয়ারত মানে হলো কবরের জীবনটা বোঝানো হলো যে এটা পরকালের জিন্দিগির তুলনায় খুবই সামান্য একটা সময়। এই সময় পর্যন্ত কবরে যাবে, যা পরকালের প্রথম ধাপ। জি। পরকালের প্রথম ধাপ হলো কবর। কবর, জি। এরপরে তার শুরু হবে ইয়াউমুল আখেরা, জি। যে আখেরাতে শেষ আছে, শুরু নেই। শুরু নেই। এই জন্য অল্প তুষ্টি, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গিনা গিনান নাফস। জি সেই ব্যক্তি ধনবান ব্যক্তি নয় যে ব্যক্তির অঢেল সম্পদ আছে, বরং সেই ব্যক্তি হলো ধনসম্পদে ধনী ব্যক্তি যে ব্যক্তির মনটা পরিতৃপ্ত আছে। জি জ্ঞানান নাফস, তার মনের ভিতরে তৃপ্তি আছে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানা বা ধনাঢ্যতা বলে আখ্যায়িত করেছেন। ঐশ্বর্য বলেছে। ঐশ্বর্য বলেছেন, ধনাঢ্যতা বলেছেন। তো ধনী ব্যক্তির সংজ্ঞা কে? হ্যাঁ, ধনী ব্যক্তি সেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেলেন, হ্যাঁ তোমরা কি জানো কোন ব্যক্তি ধনী, কোন ব্যক্তি সম্পদশালী। সম্পদশালী? তো বললো যার টাকা পয়সা আছে। জি মানলাহু দিনারুন দিরহাম, কয় না, সেই ব্যক্তি তো ধনী না, সেই ব্যক্তি হলো মানে আসল আল্লাহ আতাদরুনা মাল মুফলিস, কোন ব্যক্তি নিঃস্ব তোমরা নিঃস্ব, জানো? জি। বললো যা মুফলিস হলো যার টাকা পয়সা নেই। তখন বললো যে না, যে ব্যক্তি সালাত পড়েছে, জাকাত দিয়েছে, ভালো কাজ করেছে, পরকালে তার আমলনামা অনেক সমৃদ্ধ, কিন্তু সমস্যা হলো সর্বশেষ ঘাটি যখন সে জান্নাতে ঢুকবে, তখন ওয়াইন সে- মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এইখানে কোনো ব্যক্তি পার পাবে না যতক্ষণ না সে তার প্রশ্ন উত্তর না দিবে। জি। তখন হিসেবের মুখম। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, জি আমলের ওজন হয়ে গেল, জি মিজানের পাল্লা হয়ে গেল, এখন জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত, মানে প্রবেশ বাকি। বেশ পাখি অকিফুহুম, থামিয়ে দাও তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, তাদের সামনে কি রয়েছে, প্রশ্নের জবাব না দিয়ে সামনে অগ্রসর হওয়ার সুযোগ নেই। তখন বলল যে তোমার কাছে পাওনা দাওনা কার কি আছে, হিসাব কিতাব করো আজকে। জি তখন পাওনাদার অনেক বেরিয়ে আসবে, বলবো যে আল্লাহ আমি তো আজকে টাকা পয়সা নিয়ে আসি নেই, পাওনা মেটানোর মতো কোনো সামর্থ্য সুযোগ আমার নেই। কি নিয়ে এসেছো? আমল নিয়ে এসেছে। তাহলে আজকে যা তোমার সম্বল আছে তা দিয়ে তুমি আমল পাওনা মিটাও। জি তখন সে এক একজনকে পাওনাদারদেরকে তার নেক আমলগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া শুরু করবে। নেক আমল দেওয়া শেষ, কিন্তু পাওনাদার শেষ না। জি বললো আল্লাহ আমল তো সব দিয়ে দিয়েছি, কিন্তু আমার তো পাওনাদার শেষ হয়নি। জি তাহলে কি করতে হবে? ওই পাওনাদারদের গুনার বোঝা তুমি বহন করো। তাহলে জান্নাতের দরজা থেকে সেই ব্যক্তিকে আল্লাহ ফিরিয়ে দিয়ে তাকে একেবারে বোল্ড আউট করে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে লাঞ্ছিত অবস্থায়। আসল মুফলিস সে। এই সেই মুফলিস, নিঃস্ব ব্যক্তি। কেন? দুনিয়ার জিন্দিগিতে তার কানাত ছিল না। জি। দুনিয়ার জিন্দিগিতে হালাল অল্প হারামের তুষ্টি ছিল না। অল্প তুষ্টি ছিল না। হালাল হারাম কোনটা সেটাকে ভেদাভেদ বিচার করে সে কাজ করেনি। এই জন্য তার এই মন্দ এবং কঠিন এবং জঘন্য পরিণতি। হাসান আল বসরি রাহিমুল্লাহ একজন জিজ্ঞাসা করলো, মাসির রুজুহদিকা ইয়া ইমাম, হে ইমাম, ইমাম মানে তো যিনি জি লিডার, লিডার, একদিকে আরেকদিকে বড় কোনো ইলিমের তার পণ্ডিত। পণ্ডিত, তিনি তো ফেকার বড় ইমামও ছিলেন হাসান আল বসরি। তখন বলল আলিম তু আন্না রিজকি লা ইয়াখুযু গায়রি, আমি এটা ভালো করে ইয়াকিন করি এবং ঈমান রাখি যে আমার রিজিক অন্য কেউ নিতে পারবে না। জি। ফাতমা আন্না কালবি, এক্ষেত্রে আমি একেবারে একেবারে নিশ্চিন্ত, মানে আমি তৃপ্ত, নির্ভাবনায় বসে আছি জি যে আমার রিজিক আমাকে আমার কাছে কাছে আসবেই। আসবে। 2 নম্বর হলো আলিম তা আন্না আমালি লা ইয়ামালু গায়রি, আমার আমল অন্য করে দিবে না। জি ফাস্তাগালতু বিহি ওয়াহদি, জি এটা তখন আমাকে আমি নিজে আমার আমল সম্পাদনে ব্যস্ত হয়ে ব্যস্ত গেলাম। হয়ে যায়। এরপর আমি জানি আলিম তা আন্নাল্লাহ মুত্তালিউন আলাইয়া, আল্লাহ আমি এটা ভালো করে জানি যে আল্লাহ আমাকে সার্বক্ষণিক তার সুপারভিশনে, তত্ত্বাবধানে, তার নজরদারিতে রেখেছেন। জি ফাস্তাহইতু আন আকা ফি মাসিয়াতি, আমি গুনাহে লিপ্ত হওয়াকে লজ্জাবোধ করি। আল্লাহু আকবার। এরপরে বলো আলিম তু আন্নার মাউতি ইয়ানতাজিরুনি, আমার মৃত্যু আমার অপেক্ষায় আছে। অতএব সুবহানাল্লাহ। ফাআদাতু যাদা লিলিকাই রাব্বি, আমি আমার পাথেয় সংগ্রহে ব্যস্ত, আমি যেন আমার আল্লাহর সাক্ষাৎ করতে পারি। তাহলে যে ব্যক্তির মধ্যে অল্প তুষ্টি থাকবে, সে হাসান বসরির তার এই জুহুদটা দেখুক না। জি তিনি কিভাবে, হাসান বসরির আরও একটা অসাধারণ ঘটনা রয়েছে যে তিনি একসময় বললেন যে আমি বাজারে গেলাম, কেনাকাটা করলাম,
একজন কুলি লোক নিলাম আমার মাল সামানাগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। জি কুলিটা সাধারণত তার খুব বেশভূষা থাকে না, জি তার মাথায় টুকরিটা মাথায় নেওয়ার জন্য একটা বিড়া বলে এটাকে, জি। গামছা, আর পরনে একটা কাপড় আছে, খালি কিন্তু- গায়ে। হ্যাঁ খালি গায়ে, কিন্তু অসাধারণ তার আমল। আমি অভিভূত হইলাম যে কুলি প্রতি মুহূর্তে আমার বোঝা বহন করছে, আর বলছে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মুখ থেকে ইস্তেগফার আর হামদ এই দুইটা কখনো আমি বন্ধ হইতে দেখিনি। সেই পুরা পথ পাড়ি দিয়ে আমার বাড়িতে পর্যন্ত আসলো। আল্লাহু আকবার। আমি তাকে তার পারিশ্রমিক দিয়ে বললাম যে বলো তো দি, তুমি প্রতি মুহূর্তে হামদ এবং ইস্তেগফারের আমল কেন করছো? দেখেন আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, দেখেন ব্যক্তিটার একবেলা খাইতে পারলে আরেকবেলা খেতে পারে না, পারে কিন্তু না। সে বলতেছে আমাকে অনিশ্চিত। আল্লাহ যে নিয়ামত দিয়েছে এর জন্য সার্বক্ষণিক আল্লাহর প্রশংসা করা আমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আর ইচ্ছায় অনিচ্ছায় চলাফেরায় সবসময় আল্লাহর অবাধ্যতা কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে। এজন্য এজন্য আমি আমি ইস্তেগফার নিজেকে তাওবা ইস্তেগফার করে গুনাহমুক্ত রেখে আমি আমার আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহু আকবার। তো হাসান বসরি নিজেকে সম্বোধন করে বলতেছে, হাসান হাম্মালুন আফকাহ মিনকা। আল্লাহু দেখো একজন কুলিও তোমার চেয়ে ভালো বুঝে তার আল্লাহকে কিভাবে খুশি রাখতে হয়, সন্তুষ্ট রাখতে হয়। তাহলে দেখেন এই কুলি ব্যক্তির কিছুই নাই, সম্বল নাই, সহায় নাই, পুরা শরীরটাকে ঢেকে রাখার মতো কাপড় নাই, কাপড় নাই। কিন্তু সেই ব্যক্তি কতটুকু অল্প তুষ্টিতে সন্তুষ্ট যে আল্লাহর প্রশংসা তার অনবরত মুখ থেকে বেরোচ্ছে, তাকওয়ার কতটুকু সে সতর্ক যে তার গুনাহ করার মতো কোনো বড় ধরনের কোনো উপকরণ নাই অথবা উপলক্ষ নাই, কিন্তু সর্বক্ষণিক সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। জি। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি যাহরাতাল হায়াতিদ দুনিয়া। পৃথিবীর এই চাকচিক্য এদিকে আপনি চোখ তাকিয়ে লম্বা লম্বা করে তাকিয়ে দেখিয়েন না, মানে এটার দিকে প্রেমে পড়ে যান না। পৃথিবীর ভালোবাসা এটা যেন তোমাদের হৃদয়ের মধ্যে তোমাকে আল্লাহর ভয়ের থেকে তোমাদের দূরে সরিয়ে অন্তর না দেয়। থেকে দূরে সরানো দেয়।